Most greetings, guys. Hope you're doing great and analyzing and living life and enjoying it, every bit and piece of it. Enjoying it like anything. Yeah, life should be fucking enjoying, and you should enjoy life. বসে আছি তো রাতেরবেলা বসে বসে ভাবছি কার মধ্যে কাঠি করা যায়। এই ভাবতে গিয়ে ভাবছিলাম কাউকে ধরে একটা কারো পদে কাঠি বাটি করি। হ্যাঁ, একজনকে কাঠি করতে গিয়েছিলাম, সে বলে আমি এখন কর্মব্যস্ত বলে সে আমার পদে কাঠি করে দিল। কাজ করছে, অফিসে কাজ ফাজ করছে, গেছিলাম কাঠি বাটি করতে আগে হালকা করে। আমার প্রাক্তন প্রেমিকা অনেক আছে, গোটা বিশ্বে ছড়িয়ে আছে, নানান দেশে, ওসব অন্য সব গ্রহ উপগ্রহে পাওয়া যায়, অন্য গ্যালাক্সিতে। এলিয়েনদের সাথে যখন প্রেম হয়েছিল, ওই জর্জ বুশ থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট, ও তো আমার সাথে এলিয়েনের কানেক্ট করে দিত। এখনো আমেরিকার প্রেসিডেন্ট যে হবে, আমার সাথে একটা তার চুক্তি আছে যে আমাকে আর ওই এলিয়েন প্রেমিক প্রেমিকা সাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাদের সাথে কোনো ভিডিও হয়েছে আমার এলিয়েনদের সাথে, সেসব লিক হয় না, ওসব তো অন্য লেভেলে হয় না। এই তো আমাকে মাদাগাস্কারের লোকে এলিয়েন চোদা বলেও ডাকে। যাই হোক, এলিয়েন প্রেমী বলে ডাকে। এই তো সেই কারা কারা যেন বলেছিল। হ্যাঁ, কম্বোডিয়া, থাইল্যান্ড। কম্বোডিয়া বোঝে কম, আর থাইল্যান্ডের থাইয়ের একটা কিছু ব্যথা ফ্যাথা হয়েছে আর কি, এটাই নিয়ে তোরা ঝামেলা করছে। দেশে দেশে মানুষে এই সম্পর্কগুলো কেন তো বিগড়াচ্ছে, কেন কে কি করছে, কে অ্যাটি দেখাচ্ছে, কে আঁটি বাঁধছে, কে বাল ছিঁড়ছে, নিজের বাল ছিঁড়তে ছিঁড়তে লোকের বাল ছিঁড়ছে, লোকের পদে কাঠি করতে গিয়ে নিজের পদে করছে। কাঠি করা একটা স্বভাব না, এটা টেকনোলজি। কিরকম বুঝছি ওরা, কাঠি যদি হাতে থাকে তাহলে কারো পোঁত দেখলে তোমার কাঠি সুরসুর করবে, তার পোঁত সুরসুর করে। অনেকে কাঠি খেয়ে খেয়ে মরে গেছে, আমার যেরকম হয়েছে। চারিদিকে জনতা এত কাঠি করেছি, এখন কাঠি দেখলে পোঁত সুরসুর করে, বুঝতে পারে না যে কোন কাঠি খাবো কোন কাঠি খাবো না। হ্যাঁ, এই আমার পোঁত একটু কাঠি করে দে না ভাই, এমন একটা অবস্থা লোকের অনেকের হয়। হ্যাঁ, যারা বিরোধী পক্ষ তারা সরকারকে কাঠি করে করে এমন করে যে সরকারি ক্ষমতায় থাকা শাসক দলের লোক বিরোধীদের দেখলে ভাই আমার একটু কাঠি কর, তখন ওই নিউজ মিডিয়া বলে সব বোকাচোদা এখানে একটা কাঠি কর, তোদের দেখে শান্তি হবে। তো এখন যে কাণ্ডটা কাঠি করার ব্যাপারটা, হ্যাঁ, সবাই কাঠি করছে। এখন ভোটারদের কাঠি করছে, ভোট এসে গেছে, ভোট আসছে। ভোট মানে কি? ভোট মানে এই বোকাচোদা শাসক এবং বিরোধীরা মিলে বুঝেছে যে কমনারকে ভোটারদের আমাদের কাঠি করতে হবে, সিটিজেনকে কাঠি করতে হবে। সিটিজেনকে মানে কাঠি করা বিষয়টা যারা জানে না, সেটা হচ্ছে কাঠি করা ইজ বেসিক্যালি ফাকিং অ্যান্ড হ্যারাসিং। হ্যারাসিং এনিওয়ান ইজ কাঠি করা। মানে হিন্দিতে যাকে বলে উंगली करना, उंगली कर, तू मेरे को उंगली मत कर। হ্যাঁ, একবার একটা ছবি ছিল আমার অফিসে, সেই পুরোনো একটা অফিস টাফিস ছিল তো, সেখানে সবাই বেড়াতে গিয়েছিল, একটা মন্দিরে একটা ঘন্টা ঝুলছিল, সেখানে একজনের একটা আঙুল দিয়ে এরকম করে ঘন্টাতে টাচ করেছিল, তার ছবি তুলে পাশে গিয়ে লিখেছিল উंगली मत कर বিনোদ। তো যাই হোক, এই যে এখন যে অবস্থায় চলছে পৃথিবীতে, সব দেশকে কাঠি করছে। কাঠি করা মানে ব্যাপারটা বুঝতে হবে, লিটারালি বুঝতে হবে। তোমাকে যখন পদে কাঠি করা হচ্ছে, something is getting inserted in your ass beyond your control and another one is controlling it. Understand? এটা হচ্ছে কেমব্রিজের, অক্সফোর্ডের আর যত আছে তাদের ডিকশনারির মিনিং, তেজার সহকারে। যাই হোক, এখন সামথিং বিয়ন্ড ইউর কন্ট্রোল which creates your insanity or which creates your negative trigger, a harassment kind of operated by others.
আমেরিকা গোটা বিশ্ব জুড়ে সবার কাঠি করছে। যাই হোক, কাঠি করা তোমার জন্ম, সকলে আমরা জানি। ন্যাকামি করলে হবে? তুমি দিনে কত কাঠি করো মানুষজনকে? হ্যাঁ, মানে পোদ মেরে দেওয়ার একটা হালকা লাইটার ভার্সন, সফটওয়্যার লাইটার ভার্সন থাকে না অ্যাপের, পোদ মারা হয়েছে একটা টেকনোলজি, ফাকিং অ্যাস যাকে বলে, বুঝছো? ফাকিং অ্যাসের আর একটা জিনিস হচ্ছে কাঠি করা, মানে হ্যারাসিং, ফিঙ্গারিং, fingering, yeah. Either you fuck or you finger. Now I got the right term. এই রাইট টার্মকে সেলিব্রেট করতে গিয়ে দেশলাই যায়নি। এখানে কাঠির ব্যাপার আছে। হ্যাঁ, কাঠির মাথায় থাকে বারুদ। জ্বালিয়েও দেওয়া যায়। কাঠি করতে গিয়ে অনেক সময় লোকে জ্বালিয়ে দেয়। হ্যাঁ, জ্বালাস না। জ্বালাস না, খোঁচাস না, পোঁদে লাগিস না, এই বিষয়টা হচ্ছে কাঠি করা। যাই হোক, তো এখন কটা বিষয় দেখা যাচ্ছে আমাদের সমাজে। প্রথমত হচ্ছে poor people are harassed. সাধারণ গরিব মানুষকে হ্যারাস করা, এটা আমাদের প্রশাসন এবং রাষ্ট্রের নিত্য নৈমিত্তিক রেগুলার রেকারিং কাজ হয়েছে, দাঁড়িয়েছে বাড়া, বুঝছো? harassing commoner and the resourceless people. এই যে লকডাউন থেকে ব্যাপারটা তাগড়া হয়েছে, ডিমনিটাইজেশনে ছিল, এখন তাগড়াভাবে চলছে। ভোটার্স আইডি, সিটিজেনশিপ, তাদের বেঘর করে দাও। বেঘর করে কুচলে মারো কমনারকে, যে তোমাকে উল্টে কিছু করতে পারবে না। এই টেকনোলজি সবাই চালাচ্ছে সবার সাথে। সবাই বিজনেসম্যান হয়ে গেছে। বিজনেসে তুমি একতরফা কাউকে স্ন্যাচ করো, হ্যাঁ, তুমি এমন একটা জ্ঞানাকল করো, এই যে বড় বড় বিজনেস যেসব চলছে বাড়া, সেখানে এমন অ্যাডজিঙ্গল দেওয়া হয়, কেউ জিনিসটা কিনবে, তাকে জিনিসটা একটা যে দাম নয় এর একটা প্রচন্ড উচ্চ দামে বেচে দেওয়া হয়। তাকে লোভ দেখানো হয়, না কিনলে তার সম্পর্ক থাকবে না, তার সোশ্যাল স্ট্যাটাস থাকবে না, বলে ভয় দেখানো হয়। লোভ আর ভয় দেখিয়ে অথবা সিম্পলি গান মেরে দেওয়ার চেষ্টা করা হয়। তো স্টেট এখন এই কাণ্ডটা করছে, দু পার্টি নানা পার্টি মিলিয়ে মিশিয়ে, তা হচ্ছে সিটিজেনকে ঘর ছাড়া করে দাও। কখনো দাঙ্গা লাগিয়ে, কখনো ভোটার লিস্টে নাম নেই বলে, কখনো অনুপ্রবেশকারী বলে। আচ্ছা, দিলীপবাবু বোধহয় অনুপ্রবেশের ডেমো দিচ্ছিল। অনু হাইফেন প্রবেশ, এই দুদিন আগে। Anyway guys, point is, এই যে জনগণকে হ্যারাস করা এবং তাকে তার জায়গা থেকে তাড়ানো, এই যে কমনাররা, এই যে আমাদের দেশের কমনার জনগণ, বাল নাগরিক, যাদের কিছুই নেই, যাদের মানবাধিকার নেই, চেতনাধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই, কাজের অধিকার নেই, সব জায়গায় অ্যাক্সেস করার অধিকার নেই। ধরো তুমি দেশে বিদেশে যাচ্ছ পাসপোর্ট করে, ভিসা করে, এবার এই যে কমনাররা, তারা গোটা দেশে তুমি দেখবে কত জায়গায় ঢুকতে পারে বলো তো? ঢুকতে পারে। তুমি যেসব রেস্টুরেন্টে গিয়ে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে বসে খাবার দাবার খাও, সেখানে একটা মলিন চেহারার লোককে ঢুকতে দেওয়া হয় না? সে ঢুকতে পারে, সে অ্যাফোর্ডও করতে পারে না, তাকে দেখলেও তাড়ানো হয়।
রাস্তার কুত্তার মতো ট্রিট করে যেসব মানুষকে গোটা সমাজ মিলিয়ে, বুঝতে পারছো? সেই মানুষগুলোর কিচ্ছু নেই। এবারে সেই মানুষগুলো যা আছে, একটা নাগরিকত্ব, একটা কাজের অধিকার, সেটাকে এখানে স্ন্যাচ করা হচ্ছে, তার পদে লাথি মারা হচ্ছে। জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস ফাক ম্যান। সর্বহারা ফারা বলে একটা কথা আছে, বুঝছো? এই বামপন্থী বাংলারা বলে। এবার সর্বহারাদেরও কি হারাবে তারা? জাস্ট সালা, হোয়াট দ্য ফাক। ভোটার লিস্টে নাম নেই, তুমি বাংলাদেশে হঠাৎ করে কেটে যাও, তুমি এখানে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, বাংলায়, বাংলা থেকে ফটো, বাংলা থেকে গেছো কোথায়, সেখান থেকে ফটো। এগুলো কোনো রুল না, মিস ইন্টারপ্রিটেশন অফ রুলস টু ক্রিয়েট মেস, যেটা মিউচুয়ালি করা হচ্ছে। আজকে কোনো পশ লোককে বলা হচ্ছে না তুমি বোকাচোদা দেশে ফটো, কি তোমার কাগজপত্র নেই, ঠাকুরদার ভোটার কার্ড দেখাও, বাপ ভোট দিত তাই প্রমাণ করো, বাপের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। কোনো পশ লোককে বলা হবে না, কোনো উচ্চবিত্তকে বলা হবে না, বলা হবে নিম্নবিত্তকে। এই মানেটা কি বোকাচোদামি হচ্ছে? এই মানেটা কি? মানেটা ইচ্ছে করে করা হচ্ছে। ইটস জাস্ট আ ফান ম্যান, ফাক দিস। পিপল আর মেকিং ফান। যেভাবে ইচ্ছে করে দাঙ্গা লাগানো হয় মালদা মুর্শিদাবাদে, জাস্ট টু ক্রিয়েট নিউজ অ্যান্ড ক্রিয়েট অ্যাজিটেশন। বোকাচোদামি হচ্ছে এটা। সবার সব পেপার আছে বাকিদের না? প্রান্তবাসীর জীবন নিয়ে চিরমিরিটা খেলা যায়। সরকার, প্রশাসন, বিরোধী, সেন্ট্রাল, রাজ্য, সব বোকাচোদাকে বলছি সালা, কমনারকে নিয়ে খেলো না। যেদিন বিদ্রোহ হবে, কমনার যেদিন খেপবে, তোমাদের দাঁড়ানোর জায়গা থাকবে না। ফাজলামের একটা লিমিট আছে, দুর্বলের উপর অত্যাচারের একটা লিমিট আছে। এটা ন্যাচারাল লতে হবে। তুমি যত অত্যাচার করবে, দুর্বল একদিন ঘুরে দাঁড়াবে। তোমার পদে কাঠি নয়, পদ মেরে দেবে সালা বাঁশ দিয়ে। তুমি কমনারকে কাঠি করছো বোকাচোদা। একটা লোকের কিচ্ছু নেই, স্টেট তাকে কিচ্ছু দেয়নি। সে 70 বছর বয়সে গিয়ে খেটে খুটে জীবন চালাচ্ছে, তাকে তুমি বলছো সিটিজেন না, দেশ থেকে বেরো। নিশিকান্ত দাস, ফাজলাম হচ্ছে এটা। প্রান্তবাসী মানুষকে তুমি দাঙ্গা লাগিয়ে ঘর ছাড়া করছো, করা যায় বলে। কেন বোকাচোদা? সাউথ কলকাতার পস এরিয়া থেকে লোকজনকে গিয়ে ঘর ছাড়া করে দেখাও তো দেখি। ফাজলামো, পরদিন তো তোমার সরকার পড়ে যাবে বোকাচোদা। সেখানে পাওয়ারফুল লোক আছে, বুঝছো না? এমএলএ এমপি যত আছে সেগুলোকে গিয়ে চ্যালেঞ্জ করো। তার বাপের ভোটার্স আইডি কার্ড দেখতে চাও, রাষ্ট্রপতির ভোটার্স আইডি কার্ড দেখতে চাও, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাপের ভোটার্স আইডি কার্ড দেখাতে পারবে তারা? তারা সিটিজেন কিনা তাই নিয়ে কোয়েশ্চেন তো যদি করতে হয়, মেক ইট হোমোজেনাস, অ্যাপ্লিকেবল টু অল। দ্যাট সভারেনিটি, দ্যাট ডেমোক্রেসি। তুমি বেছে বেছে নিয়ে ফাজলাম মারছো, লোকের পদে কাটি করছো, আর বাকিরা এসে বলছে তার মধ্যে আনলাফুল কাণ্ড ছিল। Shame on you guys. Shame on these politics, shame on these politicians, and shame on these central and state government. এমন বাংলা ভাষা আন্দোলন মারাচ্ছ তুমি। All fucking got up. পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, পজিশনওয়ালা সব লোকের সব কার্ড আছে। যে কার্ড, যে আইডেন্টিটি চাওয়া হচ্ছে গরিব মানুষদের ধরে, আর অকারণে বসে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আবার ফেরত আনা, এগুলো কার দোষ, কার ফল্ট? মিসহ্যাপ ফ্রম গভর্নমেন্ট, মিসহ্যাপ ফ্রম দ্য সিস্টেম। কি পরিমাণ মিসহ্যাপ তোমরা করতে পারো? আর যাবতীয় মিসহ্যাপ করার জন্য তোমরা গরিব লোকদের বেছে নিয়েছো। নিম্নবিত্ত মানুষ তাদেরকে তোমরা বেছে নিয়েছো যাবতীয় মিসহ্যাপ করার জন্য।
মহিলা শিশুদের উপর অত্যাচার করবে আর দুর্বলের উপর অত্যাচার করবে, এই তোমার পলিটিক্স, এই তোমার সিস্টেম। ফাজলামো, লজ্জা করে না তোমাদের আজকে? মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ নেই, দায়িত্ববোধ নেই, তাদের তোমার মিনিমাম কিছু মানবাধিকার দিতে পারো না। আর ভোট আসলে নানান ইস্যুতে তাদের পদে কাঠি করে, হ্যারাস করে, জীবন নষ্ট করে, উপদ্রুত করে, মেরে ফেলে তোমরা জিতবে তাদের হাড় ঘরের উপর দাঁড়িয়ে। নরাধম পাবি। এটা পলিটিক্স হচ্ছে, এটা সুস্থ দেশ, এটা গণ সংস্কৃতি, গণতন্ত্র। আর বাকিরা সব শিল্পী, দার্শনিক, মহান লোক, তারা সব পচ্চাটায় ব্যস্ত। তোমরা কোনো প্রতিবাদও করতে পারো না তাই দেখে। টিভি চ্যানেলের মধ্যে কাজিয়া হচ্ছে, এই পার্টি ওই পার্টি, এ ওর পদে কাটি মারছে। তোমরা একবার বলতে পারছো না যে দিস ইজ পার্টিকুলারলি হ্যারাসিং পুয়ার পিপল just to make fun, just to implement your power, just to run this fucking election. ইস্যু দরকার তোমাদের, নিউজ ক্রিয়েট করছো, লোক ক্যান্ডিডেশন তৈরি করবে যারা তারা তোমাদের ভোট দেয়। ফাজলাম হচ্ছে সব। তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে, তীব্র প্রতিবাদ, এই তীব্র এই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, বুঝছো? সালা হাইওয়ে গেছিলাম, কে অনুপ্রবেশ করেছে, কে বর্ডারে আটকায়নি, কে তাকে কিসব পরিচয়পত্র দিয়েছে, এসব তো সিস্টেমের ফল্ট। মানুষগুলো পদে গাড়ি করছো কেন? এই সিস্টেমটা সামলাও। বর্ডার দিয়ে যদি ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী, বিএসএফ এর দোষ, সেটাকে ক্লিয়ার করো, ফিক্স করো। আর তার পরিচয়পত্র যেখান থেকে পেয়েছে সেই অথরিটিকে ধরো, যদি পরিচয়পত্র তারা রংলি পায়। তাদের কেন কাটি করছো? আগে সেইটা রেকটিফাই করো যে কোন বোকাচোদা সিস্টেমের জন্য তারা বর্ডার পেরিয়ে ঢোকে আর কোন বোকাচোদার জন্য তারা এখানে আইডি পায়। আর কোন বোকাচোদার জন্য ভোটার লিস্টে ভুয়ো নাম থাকে। মিডিয়া এনে কি হচ্ছে? কোভিড খেলছো, লকডাউন খেলছো নাকি তোমরা? লকডাউনে মিডিয়াকে ইউজ করে চার্জ সরানো হয়েছিল। দু চারটে নাম নিয়ে তাদের মিডিয়ায় নিয়ে এসে হুজ্জুতি করা। হ্যাঁ, ফার্স্টলি why you arrest man, why you capture, why you give them notice আগে নিজের ডিপার্টমেন্টকে দাও। মানুষকে রেসপেক্টফুলি ডিল করো। হিউম্যান রিসোর্সকে তুমি যদি রেসপেক্টফুলি ডিল করতে না পারো, তুমি কোনো গভর্নমেন্ট না, তুমি কোনো অথরিটি না। You are a wrong person with right power and you are misusing your power. আজকে এই বাংলাদেশ সরকার স্বাস্থ্য চালাতে পারে না, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর চালাতে পারে না, একটা সুষ্ঠুভাবে ইলেকশন করতে পারে না। ইলেকশন করতে গিয়ে তার মধ্যে ভাষা আন্দোলন, নাগরিকত্ব, সিটিজেনশিপ এইসব নিয়ে মাখিয়ে লাবড়া করে তোমার সামনে দাঁড়িয়ে ফাজলামো মারছে। একবার ধর্মের থেকে বড় সুশ্রুই হচ্ছে এখন সিটিজেনশিপ। এবার সিটিজেনশিপ ধর্ম গুলে নিয়ে তোমার পুরে ঢোকানো হবে, just to bias you. Do you realize it, fuckers? তুমি এখন বসে তর্ক করবে কে ঢুকেছে, কেন ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে, তারা মুসলিম না তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তারা বাংলা বলছে না কি বলছে, এই নিয়ে সারাদিন তোমরা একে অপরের পুলে ঢুকে করছো। But it's the fault of the system. ক্রাইমটা কে করছে? পেহেলগামের মতো অবস্থা, জঙ্গি এসেছে, ওরা সাজ জঙ্গি আসে কি করে? জঙ্গি এসেছে গ্রান্টেড, বর্ডার পেরিয়ে এসেছে কি করে? এক সরকার আরেক সরকারকে দোষ দিচ্ছে, এক সরকার আরেক সরকারকে দোষ দিচ্ছে।
বিরোধী এইটা হচ্ছে টিএমসি করেছে, বিজেপি করেছে, টিএমসি করেছে, বিজেপি করে ফাজলাম হচ্ছে, চ্যাংড়াম হচ্ছে। ভেতরকার জিনিস নিয়ে ভেতরে গিয়ে মেটাও। All these are administrative issues. Administrative meeting তুমি টিভিতে এসে করবে না? Administrative meeting নিয়ে একটা বাল এসে নেতা হয়ে চেল্লাবে, সারাদিন বাইট দিচ্ছে, সারাদিন নেতারা বাইট দিচ্ছে। সুরেন্দ্র এই বলেছে, কুণাল এই বলেছে, দিদি এই বলেছে, অভিষেক এই বলেছে, মোদী এই বলেছে, অমিত শাহ এই বলেছে। কি ছিড়বো আমরা? আমরা দিনের শেষে ভোট দিতে তোদের ভাগ্য বলা প্রকাশ লাগা। সেই ভোট পদে গুঁজে তোরা ক্ষমতায় যাস সালা। চুপচাপ ভোট নিয়ে বেরো, পদে গাড়ি করতে আসবি না। কে সিরিজের না, তোদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সামলা সেটা। তাই নিয়ে মিডিয়া লাভাস না, যত ভুলভাল সালা। এসব খেলা খেলিস না, भारी पड़ जाएगा यारो। फ्यूचर में ये भारी पड़ जाएगा। ये जो खेल तुम लोग खेल रहे ना, तू कुत्ता लोग, कुत्ते कमीने, ये जो खेल तुम लोग खेल रहे हो, रिसोर्सलेस कम्युनर को परेशान करके, ये भारी पड़ेगा तेरे लिए। तू समझ, जनता जनार्दन जिस दिन जाग जाएगी तेरे गान में मारेगी लात। समझ ले प्यारे, गलत इस्तेमाल मत कर। अपना क्षमता का, सत्ता का गलत इस्तेमाल मत कर। बेंचो हिंदी फिल्म में डायलॉग बना। Okay guys, I wish you take care and have fun and be with people, be with humans, be with your society. Don't let your government fuck the people.